যাচ্ছি এক জায়গাটা কোথায় তোমাদেরকে বলতেছি, তোমরা আমার সাথে থাকো। তো আজকে যাচ্ছি আমরা হরিরামপুর পার করে গোপালপুরে। আজকে যাচ্ছি আমরা আধার কার্ড করার জন্য। তো কালকে গেছিলাম, তো কালকে আধার কার্ডের কাজ হয় নাই। সেখানে ছোটো বাচ্চাদের হতো, মানে 1 থেকে 5 বছর অবধি, আর এর বয়স 7 বছর। তার কারণ তোমরা ভাববে 7 বছর হয়ে গেছে কেন আধার কার্ড করে দাওনি কেন? তার কারণ আছে, তার কারণ আমি বেশিরভাগই বাইরে থাকি। তো এই আধার কার্ডটা সবসময় হয় না, একটা ক্যাম্প বসে, সবসময় হয় না। যখন বসে তখন আমি থাকি না। তো কোনো তাল মিল না হওয়ার কারণে এর আধার কার্ডটা হয়নি। আর বয়স এখনও কিছু হয় না, 7 বছরই হয়েছে। তো অবশ্যই হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। কিন্তু একটু মানে হেনস্থা হতে হবে, এইটুকুই, আর কিছু না। আধার কার্ড হবে না এমন কোনো কথা না, আধার কার্ড অবশ্যই হবে। তো আমরা এখন যাচ্ছি, এই যে রাস্তায় আছি। সকাল সকাল বেরিয়ে গেলাম, এখন বাজে 6টা। আর এত সকালে এখনও কোনো গাড়ি বা টোটো পাওয়া যাচ্ছে না। রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা এখন যাব হেঁটে মালিয়ানডিহি অবধি হেঁটে যাই, দেখি কি হয়, টোটো পাই কি না পাই। তো দেখা যাক, এত সকালে গাড়ি পাওয়াটা খুবই মুশকিল। আর তার কারণ আমার কোনো বাইক নেই, আমি একটা গরিব ঘরের মধ্যবিত্তের ছেলে। কোনো বাইক নেই, কোনো সাইকেল নেই, কোনো কিছু নেই। তার কারণ আমি বিশেষ কারণে বাইরে থাকি। তো তার নাম কিছু নেই, আমি গাড়ির ভরসায় থাকি। তো তো তোমরা হয়তো ভাবতে পারো এই টাইমে, এই সিচুয়েশানে, এই 2026-এ এমন কোনো লোক নাই যার কাছে বাইক নেই বা একটা সাইকেল নেই। কিন্তু দেখো, পরিস্থিতি সবার সমান না, ঠিক আছে? সবার পরিস্থিতি যদি সমান থাকতো তাহলে তো হয়েই যেত। আমার পরিস্থিতিটা এরকমই, কিচ্ছু করার নেই। আমার পরিস্থিতিটা আমি জানি, লোকে বললে লোকে বুঝবে না, ঠিক আছে? তো আজকের ব্লগে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।